এই দোষারোপের রাজনীতি আমরা দেখছি, এখান থেকে আপনার কাছে কি মনে হয় যে ফ্যাক্ট যেটা সেটা আসলে কি হারিয়ে যাচ্ছে কিনা, আমরা কি মূল সংকট নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছি বলে মনে হয় আপনার? এটা খুবই একটা আনফরচুনেট ব্যাপার আমাদের জন্য যে 5 তারিখের পরে আমরা যেখানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে রাজনীতি আশা করছিলাম, তারা রাজনীতি না করে যেটা করছে সেটা হলো বয়ান এবং রাজনীতি আলাদা। কারণ রাজনীতির সাথে একটা মিনিমাম ট্রুথফুলনেসের একটা সম্পর্ক থাকে। হ্যাঁ, এখন হাসিনাও কিন্তু বয়ানবাজি করতো। আপনারা ধরেন, আপনি যদি দেখতেন শেখ হাসিনাকে যদি তার সংবাদ সম্মেলনে কোনো একটা বিষয় নিয়ে, ধরেন সে চায়না থেকে বা আমেরিকা থেকে বা ইন্ডিয়া থেকে ফিরছে, হ্যাঁ, ওই তৈলাক্ত সংবাদ সম্মেলনে যখন তাকে প্রশ্ন করা হইতো, সে শুরু করতো 75-এ আব্বা মারছে, তারপরে কান্ত একটু মানে বয়ানে ঢুকে যেত। আপনি একইভাবে এখন সবচেয়ে মেধাবী এবং নিরপেক্ষ মুনাফিকদের যদি আপনি প্রশ্ন করেন, হ্যাঁ, সাথে সাথে সে, আপনি যদি বলেন যে এই বিষয়ে আপনি এটা করলেন কেন, আমরা তখন সে সাথে সাথে হ্যাঁ ওই ফ্যাক্টের মধ্যে না থেকে বয়ানে ঢুকে যাবে। 17 বছর নির্যাতিত, তারপরে আমাদের তো কোনো অধিকার ছিল না, আর কেউ নির্যাতনের শিকার হয়নি দুনিয়াতে। সো আপনি মানে ব্যথা পাইছেন পায়ে, হ্যাঁ, আপনি যদি মলমের কোটটা পুরাটাই পুলের মধ্যে ডইলা শেষ করেন, ব্যথা তো ভালো হবে না। এই যে ডাক্তার আছে, বড় ভাই বলবে আরো ভালো। তো আপনার নিরপেক্ষ মুনাফিক বলতে আপনি কি বলতে চাইছেন? এটা আওয়ামী কাঠামো, আওয়ামী লীগের আমলে কেউ আওয়ামী লীগ ছিল, আবার সবাই আওয়ামী লীগ ছিল, মানে আওয়ামী লীগের বাইরে কেউ ছিল না। আবার আপনি যখন জিজ্ঞেস করতেন একজন সাংবাদিককে, হ্যাঁ, সে যে ধরেন আওয়ামী লীগের জন্য মরতেও রাজি, হ্যাঁ, যে সমস্ত ব্যবসায়ী একসাথে কবরে যাবে হাসিনার সাথে ওয়াদা করছিল, তারা কেউ নিজেদের আওয়ামী লীগ মনে করতো না। তারা মনে করতো তারা সবাই নিরপেক্ষ। এই যে আপনার এই যে কাঠামোটা, এটা রয়ে গেছে। এখন জামাত কেউ যদি বলেন বা জামাত শিবির যদি কেউ, ইভেন শিবিরের লোককে যদি আপনি শিবির বলেন, সে মনে করে তারা অবমাননা করা হচ্ছে, তাকে গালি দেওয়া হচ্ছে, তার অনুভূতিকে আহত করা হচ্ছে। সো এটাকে আপনি নিরপেক্ষ ছাড়া আর কোন টার্মে ব্যাখ্যা করবেন আমি তো জানি না। এটা শব্দ আমারে দেন দয়া করে, তাহলে আমি অন্য কোনোভাবে বলতে পারবো। তো এখন আপনি যে জায়গায় প্রশ্ন করলেন, প্রবলেমটা হলো যে এই যে ফ্যাসিবাদী, এই জন্য হাসিনা পতনের পরের থেকে আমি যে বললাম যে আমরা একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছি, মানে ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা খালি নেই, আর সব রয়ে গেছে। এবং সব যে রয়ে গেছে এটাকে পরিবর্তনের নামে, জুলাই চেতনার নামে দখল করে জুলাই বিরোধী একটা রাজনীতি দেশের উপর চাপাই দিচ্ছে। ঠিক হাসিনা যেরকম 71-এর চেতনা, ওই যে ন্যারেটিভ, রাজনীতি না করে ন্যারেটিভ দিয়ে গণবিরোধী 71-কে একটা গণবিরোধী প্রকল্প হিসাবে চালু করে দিছিল, জনগোষ্ঠীর অধিকার হরণের হাতিয়ার করছিল। আজকে একইভাবে এই মেধাবী মুনাফিক গোষ্ঠীটি জুলাই চেতনাকে মানে সরাসরি গণবিরোধী অবস্থানে তারা ঠেলে দিচ্ছে। যে কারণে আজকে নির্বাচন নিয়ে এখনো পর্যন্ত শঙ্কা প্রকাশ করা হয়। প্রথমে সে তার খালাতো বাইরে দিয়ে বলায়, তারপরে খালাতো শালির দিয়ে বলায়, তারপরে নিজে একটু করে বলে নির্বাচনের পরিবেশ নেই। হ্যাঁ, নিজে কিন্তু বলেন। এই যে একটা মুনাফিকি, এখন তো স্পষ্টভাবেই বলছে, আমরা সব পক্ষ থেকে আপনি যাদের কথা বলছেন তাদের অনেকেই বলছে, এই অভিযোগটা তাদের কাছ থেকে আমরা শুনছি যে নির্বাচনের পরিবেশ নেই, নিরপেক্ষতা। এটা তো নতুন বলতেছে না, এটা এখন কেন হবে? এই লক্ষণ তাদের মধ্যে, এই লক্ষণ 5 বছর 10 বছর দেখতে চাই থেকে যখন আমরা প্রথম নির্বাচনের কথা বলা শুরু করলাম, আমাদেরকে জুলাই গাদ্দার হিসেবে আখ্যায়িত করা হইলো। অথচ জুলাই যে সমস্ত লোকদের কোনো টিকি খুঁজে পাওয়া যায় না গত 15 বছরে, এত এত প্রতিভাবান সব বিদেশ থেকে আইসা বিশাল বিপ্লবী আকারে আমরা চিনলাম 5 তারিখের পরে। হ্যাঁ, তারাই তো বলতেছিল 5 বছর 10 বছর, তখন থেকে তো এই রোগের শুরু। নির্বাচন বরং সংস্কার, তখন থেকে তো তারা পজিশন নিয়ে নিচ্ছে। ফলে এখানে জনগণের কথা কেউ চিন্তা করতেছে না, সাধারণ জনগণের কথা কেউ চিন্তা করতেছে না। মানে এই যে বয়ানবাজির রাজনীতি, আপনি যেটা বলেন অভিযোগের রাজনীতি, অভিযোগ দোষারোপ এগুলো ধরেন তাও ভালো জিনিস, বিরোধিতা তো সেই জায়গায় থাকতেছে না, একটা বিশুদ্ধারের রাজনীতি করা হচ্ছে। মানে আপনি শুধু আমার পক্ষে যদি থাকেন, আপনি যদি আমার নেতার সাথে হাস্যা ছবি তোলেন, আপনি পবিত্র, হ্যাঁ, আপনি প্রতিভাবান, আপনি মেধাবী, আপনি দেশপ্রেমিক, কিন্তু অন্য কোনো লোকের সাথে যদি আপনাকে দেখা যায় আপনি দালাল, আপনি বেঈমান, আপনি গাদ্দার, ফলে তার পক্ষ না নিলে আপনি নিরপেক্ষ না। আজকে এই জিনিসটা আপনার বুঝতে হবে। ঠিক হাসিনার মতো কোনো রকম কোনো পরিবর্তন হয় না।